আজকে পূর্ব মেদিনীপুর নজির রেখেছে যে পূর্ব মেদিনীপুর থেকে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখেছিল, প্রথম পথ দেখিয়েছিল যে পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুর কিন্তু এবারে লোকসভা নির্বাচনে সেই মুখ্যমন্ত্রীকে নিরাশ রেখেছে। এটা দিদিকে অনেক ভাবনায় রেখেছে। তার কারণ আপনারা জানেন, আর কিছু উত্তরের মধ্যে আমাদের রাজনৈতিক দল আসছে। অনেকেই বলে আইমা তো ভালো ছিল, কেন রাজনৈতিক দলে আবার যেতে হলো? বন্ধুগণ, আপনাদের কাছে কি প্রশ্ন নেই? আপনাদের কাছে কি উত্তর নেই? কেন আমরা রাজনীতিতে যাচ্ছি? ভারতবর্ষের সংবিধানে যে রাজনীতির কথা লেখা ছিল, ভারতবর্ষের গণতন্ত্রে যে রাজনীতির কথা বলা ছিল, বর্তমান সময়ে সারা ভারত তথা এই রাজ্য জুড়ে সেই রাজনীতির কোনো ছিটে ফোঁটা নেই। এখন রাজনীতি মানে রাহাজানি, রাজনীতি মানে চুরি, রাজনীতি মানে ধর্ষণ, রাজনীতি মানে হিন্দু মুসলমান মারামারি, রাজনীতি মানে হিন্দু মুসলমান ভাগাভাগি। সে রাজনীতি আর নেই। নিজেদের স্বজন পোষণ, নিজেদের কারবার, নিজেদের ব্যবসা গুছানো, যার ফলে দুস্থ অসহায় পিছিয়ে পড়া দলিত আদিবাসী মাইনরিটিরা একেবারে তলানিতে। যাদের অর্থ ছিল তারা অর্থের পাহাড়, যাদের অর্থ নেই তারা একেবারে নিচে। সেই সমাজ সমান্তরালকে ভাঙতে হলে আমাদের হাতে রাজনৈতিক ক্ষমতা দরকার আছে। কারণ বর্তমানে এই রাজনৈতিক দল দিয়ে আর আমাদের অধিকার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখেছেন কি সমস্যা আমাদের দেশ তথা রাজ্যে। তবে বলে রাখি, একটা খুশির খবর সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে যে আরএসএস পন্থী বিজেপি, তার কিন্তু কোমরটা ভেঙে গেছে। সেই সঙ্গে এ রাজ্যে যে সরকার বলতো বিজেপি এসে যাবে, বলে আপনি বালি চুরি করছেন কেন? বলে থাম বিজেপি এসে যাবে। আপনি গড়ি চুরি করছেন কেন? বলে থাম বিজেপি এসে যাবে। আপনি চাকরি চুরি করছেন কেন? বলে থাম বিজেপি এসে যাবে। আপনি রেশনের চাল চুরি করছেন কেন? বলে থাম বিজেপি এসে যাবে। সেই তৃণমূল, তার কিন্তু আর এই ইস্যুটা কাজ করবে না। বিজেপির এমন কোনো ক্ষমতা নেই আর পশ্চিমবঙ্গে ছবল মারে। অতএব এই হিন্দু মুসলমান যে বিজেপির ভাগাভাগি, তৃণমূলের ভাগাভাগি, এই হিন্দু মুসলমান বিভাজনকে আমরা কবর দিতে চাই। আজকে পূর্ব মেদিনীপুর নজির রেখেছে যে পূর্ব মেদিনীপুর থেকে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখেছিল, প্রথম পথ দেখিয়েছিল যে পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুর কিন্তু এবারে লোকসভা নির্বাচনে সেই মুখ্যমন্ত্রীকে নিরাশ রেখেছে। এটা দিদিকে অনেক ভাবনায় রেখেছে। তার কারণ পূর্ব মেদিনীপুরে দিদি অনেক বড় গদ্দার, অনেক বড় গদ্দারি করেছে। আপনাদের কথা বলি, যে মুখ্যমন্ত্রী একদিন নন্দীগ্রামে পৌঁছতে পারছিল না, নন্দীগ্রামে বামফ্রন্ট সরকার যাকে পৌঁছতে দিচ্ছিল না, সেই মুখ্যমন্ত্রীকে পাঁশকুড়ার একজন নেতা আনিসুর খান, তিনি কিন্তু বাইকে করে করে নন্দীগ্রামে দিদিকে নিয়ে গিয়েছিল। সেই দিদি যখন ক্ষমতায় এসছে, ওই আনিসুর রহমানকে জেলে পুরে দিয়েছে। এটা কি সংখ্যালঘু নেতারা বুঝে যায়নি? এটা সংখ্যালঘু মানুষরা ভুলেনি। তারা এই অপেক্ষায় ছিল আজকে পূর্ব মেদিনীপুরে যে দুর্নীতি আপনাদের সামনে আনবো। কাল খোদ দিদি নবান্নে সাংবাদিক সম্মেলন করে স্বীকার করে নিয়েছেন, তার দলের নেতা মন্ত্রী এমএলএ পঞ্চায়েত প্রধানরা তোলা তুলছে। এটা দিদি কাল সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলে দিয়েছে। আজকে আমাদেরকে সেই সংগঠন, যে সংগঠনের ওসুলে, যে সংগঠনের নেতা সত্য, যে সংগঠনের নীতি সত্য, যে সংগঠনের কথা সত্য, আজকে সেই সংগঠনের সৈনিক আমরা। তারপরও কেন আমরা পিছাবো? আমাদের তো কোনো পিছানোর কথা নয়। আগামী দিন 2026 আমাদের টার্গেট। সেই টার্গেট ফিলাপের জন্য আজকে আপনাদেরকে এখানে ডেকা হয়েছে। কিভাবে কাজ করলে আমরা সেই টার্গেটে পৌঁছে যাব। তারপরে আবার দুর্নীতিতে আসবো, একটু বলে দিই। আপনারা জানেন টার্গেটটা কি। আজকে আপনারা এসেছেন, এই ফর্মটাই কিন্তু সবাই সই করে আপনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইলটা দিয়ে যাবেন। এটা স্ক্রুটনি হবে। কারণ আমরা চাই অর্থ থাকলে যে সংগঠন করা যায় শুধু তাই নয়,
অর্থ না থাকলেও মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে বুথ স্তর থেকে যে সমস্ত যুবকর্মীরা, যে সমস্ত যুব নেতৃত্বরা এসেছেন, আপনাদেরকে শুধু একটা কথা বলি, আগামী 26-এ বিধানসভার আগে আপনার এলাকায় একটা সার্বিক উন্নয়ন, সার্বিক একটা কাজ খুঁজুন, ইস্যু খুঁজুন, যেটা সরকার করে দিতে ব্যর্থ। প্রত্যেকে বুথ স্তর থেকে এক একজন করে এক একটা করে ইস্যু আপনারা জোগাড় করুন। সেই ইস্যুটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে ব্লক থেকে, জেলা থেকে আমরা নবান্নে পৌঁছাতে পারি, সেটা আমাদের দায়িত্ব। আপনাদের কাজ হচ্ছে আপনাদের বুথে বুথে ইস্যুটা খুঁজে দেওয়া। আমরা ওই ইস্যুটা ধরে আমরা 2026 সালে এই পূর্ব মেদিনীপুর থেকে ভাইজানের নেতৃত্বে আমরা দেখাবো কি পথ দেখাতে হয়, কিভাবে দুর্নীতিবাজদেরকে সরাতে হয়, কিভাবে ধর্মীয় বিজেপিকে আঘাত হানতে হয়, আমরা এই পূর্ব মেদিনীপুর থেকে দেখাবো।